বর্তমানে গঙ্গার অবস্থা কিরকম আছে এবং গঙ্গা তো প্রতিদিন বাড়ছে, এখনো মানে থামেনি, বেড়েই যাচ্ছে, প্রতিদিনই বাড়ছে, একটু একটু করে বাড়ছে। এবার জলের যা পরিস্থিতি, মানে আমাদের অন্যান্য বছরের তুলনায় এই বছর জলেরটা প্রচন্ড বৃদ্ধি পাওয়াতে আমাদের মানে কোনোবার এরকম হয়নি, এই প্রথম। মানে জল দিয়ে এত পেনা শ্যাওলা ভেসে আসছে, এই কারণে নৌকোর পাখায় জড়িয়ে যাচ্ছে, নৌকো খারাপ হয়ে যাচ্ছে। রাত্রির বেশি হয়ে গেলে নৌকোটা ভেসে চলে যাবে, কেউ তখন তো অত লোক থাকে না, নাইটের লোক থাকে। সেই কারণে আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করে জিনিসটা করতে চাইছি যে 10টা পর্যন্ত আমরা আর কি ফেরি পারাপার করবো। এমনি দিন কটা পর্যন্ত 11টা পর্যন্ত। রাত্রি 11টা 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 পর্যন্ত থাকে, প্লাস ইমার্জেন্সির জন্য সারা রাত লোক থাকে। এই যে নিয়ন্ত্রণ যেটা হলো যে রাত্রি 10টা পর্যন্ত এটা কবে থেকে এটা আজকের থেকেই চালু, আজকে রাত্রির থেকেই এটা চালু করা হয়েছে, মাইক প্রচার করা হয়েছে, সব পরে মাইকে প্রচার করা। এটাই জল যতদিন বেড়ে থাকবে, এই শ্যাওলা পেনা ফানা যতদিন আসবে ততদিন থাকবে, তারপরে আবার যেরকম ছিল সেরকমই। সকাল থেকে যার পরিষেবা কি হ্যাঁ হ্যাঁ, একই থাকবে, শুধু রাত্রির বেলাটা ওই 10টা এটা মূলত পর্যন্ত। যাত্রীদের নিরাপত্তা। হ্যাঁ অবশ্যই, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই তো এটা করা। আপনার নাম? আমার নাম গোপাল বিশ্বাস, নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির কোষাধ্যক্ষ।